নজর রাখবো এই মুহূর্তে উত্তর 24 পরগনায় মিনাখার দিকে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার কবলে বরযাত্রীর বাস। মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা, বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা। নিউ টাউন থেকে একটি বাসটি সন্দেশখালী সরবেরিয়ার দিকে যাচ্ছিল। মিনাখার জয়গ্রামের কাছে একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3টি বাড়িতে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলে এক মহিলা সহ মৃত্যু হয় 3 জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 20 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। একটা বাইক সামনে পড়েছিল, শুনলাম এসে একটা বাইক সামনে পড়েছিল, বাইকটার সঙ্গে জোরপূর্বে অ্যাক্সিডেন্ট হয়ে ওদের ওই যে ড্রাইভার নেশা করে এসছে, খুব নেশা টেশা করে এসছে, ওরা হচ্ছে কি কোন বিয়ে বাড়িতে গিয়েছিল বলে শুনলাম, বাস মেরেছে। দুখানা ঘরে হচ্ছে কি পাকার দোকান ছিল, দুখানা দোকানই ভাঙা গেছে একদম, আর 4-5 জন ডেথ হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে 15-16 জন তো এখানে আছেন, এটা মানুষরা বিশেষ করে এখানকার বিধায়কের হাজবেন্ড, সভাপতি, আমাদের যুব নেতৃত্ব, তারা সবাই সাহায্য করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, থানার আইসি, এখন আমরা কিন্তু আমি স্পিকার ফোনও করেছিলাম, এখানে আছেন তাদের নিয়ে রেখে তাদের একজনের দেখবেন কথা বললাম। এখন বুঝতে পারছি না, আমি না গিয়ে চোয়াল থেকে বলছে রক্ত বেরোচ্ছে, তো ভালো জায়গা দরকার হলে আমরা আমাদের ওখানে ওখানে বন্যা অ্যাপেলোতে ভর্তি করে ব্যবস্থা করছি, কারণ ওই নিয়ে আছে সব রকম সাহায্য করার জন্য। দেখুন আমরা সবাই অ্যাপেলোতে সব এখানে যারা আছেন থেকে মৃত্যুর জন্য একটা সরকারি সিস্টেমই আছে, তার বিষয়টা করা হয়। আর সত্ত্বেও যদি কোনো কিছু লাগে নিশ্চয়ই আমরা সেটা আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে, আমাদের পক্ষ থেকে সব রকমভাবে সহযোগিতা। 16-8 থেকে সরবেরিয়া আকন্দিপাড়া ওরা বৌহাটে গেছিল, ওখান থেকে খাওয়ার পথে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইককে সামনে আর কি বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে। যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে 16 জন এখান থেকে এফআইআর হয়েছে, তাদের মধ্যে 3 জন খুব গুরুতর অবস্থায় রয়েছে, আর 4 জন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সময় যতই এগোচ্ছে ততই এই ট্যাংরা কাণ্ড নিয়ে যে রহস্য সেটা আরো বেশি ঘনীভূত হচ্ছে। কেন এত ঘনীভূত হচ্ছে রহস্য, কি বলছেন তদন্তকারী আধিকারিকেরা, চলুন এক নজরে দেখাই। বিষক্রিয়ায় মৃত্যুর উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্টে। ট্যাংরা কাণ্ড এবং 2 পা, ঠোঁট, বুক এই 3টে জায়গায় আঁচড়ের ক্ষত চিহ্ন মিলেছে। ময়না তদন্তে মিলেছে ঘষ্টানোর ক্ষত চিহ্ন, অর্থাৎ টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। প্রতিরোধের চেষ্টা করেছিল নাবালিকা। ময়নাতদন্তের রিপোর্টে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষত চিহ্ন দেখে নিশ্চিত করেছেন এই বিষয়টি তদন্তকারী যারা আধিকারিকেরা রয়েছেন, তারা কার্যত এটা নিশ্চিত করে দিয়েছেন। এবং এর পাশাপাশি জোর করে বিষ খাওয়ানো হয়েছিল কি কিশোরীকে, এটা হচ্ছে প্রশ্ন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পর কেন জোর করা হয়েছিল নাবালিকাকে, এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা যে সমস্ত তথ্যগুলো সামনে আসছে তাতে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে পরিবারের চরম যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কি মানতে চায়নি এই নাবালিকা, এবং সে কারণে কি তার উপর জোর করা হয়েছিল, উঠছে প্রশ্ন। ট্যাংরার ঘটনাক্রম নিয়েও পুলিশ কিন্তু যথেষ্ট ধন্দে রয়েছে। কেন ধন্দে রয়েছে, কি কারণ? কেননা 16 তারিখ থেকে এই যে ট্যাংরাতে যে বাড়ি, সেই বাড়ির সিসিটিভি কিন্তু পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল। এরপরে যেমনটা জানা যাচ্ছে 16 তারিখের আগে কেউ কি এসেছিল এই বাড়িতে, কারো উপস্থিতি কি হয়েছিল, কেউ বা কারা কি এসেছিল, এই বিষয়টিও কিন্তু ভাবাচ্ছে এই মুহূর্তে তদন্তকারীদের। পুরনো ফুটেজ উদ্ধারের চেষ্টা করছে ইতিমধ্যে পুলিশ, কেননা যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যদি পুরনো ফুটেজটা কোনোভাবে উদ্ধার করা যায়, 16 তারিখের আগের ফুটেজ উদ্ধার করা যায়, তাহলে হয়তো বোঝা যেতে পারে যে এই 16 তারিখের আগে ট্যাংরাতে এই দে পরিবারে অন্য কেউ এসেছিল কিনা, অন্য কারোর উপস্থিতি ছিল কিনা, এই বিষয়টি কিন্তু পরিষ্কার হতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।